গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আগরতলা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে এখন আগরতলার বরজলাতে। এটা বেসিক্যালি গ্যাসের গাড়ি, ত্রিপুরার ন্যাচারাল গ্যাস। এটা আমি চালাই প্রায় 1 বছর হয়ে গেছে। এটা ডিউটি গুলো লম্বা, সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত, মানে 24 ঘন্টা। আমি দেখাবো আজকে আপনাদের গ্যাসের গাড়ি লোডিং কি করে হয়, খালি কিভাবে হয়, কোথা থেকে লোড করি। কোথা থেকে লোড করি বলতে, লোড আমাদের 3 জায়গায় হয়। একটা হলো টিআরটিসি, আগরতলা টিআরটিসি। একটা হলো চন্দ্রপুর আইএসবিটি, আর একটা হলো হলুরা। 3 জায়গায় টোটাল লোড হয় আমাদের ত্রিপুরাতে। আরো অন্য জায়গায় হয়, আরেকটা জায়গায় চালু হওয়ার কথা ছিল, উদয়পুর খিলপাড়া, সেটা এখনো চালু হয়েছে কিনা সঠিক হইতে পারি না। যদিও আমি লং টাইম পরে আইসি, আমার একটু ছুটিতে আসলাম আমি। বন্ধুরা, আজকে দেখাবো সিএনজি গাড়ি লোডিং আনলোডিং কিভাবে হয়। তো ভিডিও দেখতে থাকেন, নতুন কিছু দেখেন, আমিও নতুন কিছু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখেন, এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল বাল্কস টার্মিনালস আগরতলা, ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের আন্ডারে। তো এখান থেকে ইন্টারন্যাশনাল বাস যায় হলো শুধু বাংলাদেশে, বাংলাদেশ মৈত্রী, আর একটা কি যেন নাম, একটা ভারতের বাস, একটা বাংলাদেশ। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো গ্যাসের গাড়ি কি করে সঠিকভাবে লোড করতে হয়। প্রথমে গাড়িটা সঠিকভাবে পার্কিং করতে হবে, তারপরে খাতা কলম এবং গাড়ির চাবি নিয়ে পিছনে এসে প্রথমে আর্থিংটা লাগাতে হবে। আর্থিং এই জন্য লাগানো, যদি বজ্রপাত হয় তাহলে অনেক কিছু ঘটতে পারে, বিপদ ঘটতে পারে, সেই জন্য আর্থিংটা খুবই জরুরি। তারপর চাবিটা আমি ঢুকিয়ে নেব, তারপরে কি করবো, নজলটা ভালো করে ধরে নজলটা ভালো করে লক করবো। নজলটা যদি একবার ছুটে যায় তাহলে আপনার গেম ওভার, মানে আপনি এখানে শেষ, আর বাড়ি যেতে পারবেন না, এখানে মারা পড়ে যাবেন। নজলটা লাগানোর পরে তারপরে আপনাকে উপরের নবটা ছেড়ে পাইপটা পুরোপুরিভাবে লক করতে হবে। তারপরে গাড়ির মেইন সুইচটা ছাড়তে হবে। যদি পুরোপুরি লক না হয়, যদি পাইপটা কোনো রকম আপনার ছুটে, তাহলে এটা 2000 কেজির মতো প্রেসারে আপনাকে বাড়ি দিতে পারে। সে বাড়ি খেয়ে আপনি মানে 2 সেকেন্ডের মধ্যে আপনার মৃত্যু ঘটতে পারে। তো দেখুন কিভাবে খুলতে হয়। খুলতে গেলে প্রথমে মেইন সুইচটা বন্ধ করতে হবে, আগে নিচেরটা, তারপরে গাড়িরটা, তারপরে আবার ওই যে উপরের নবটা থেকে এয়ার ছেড়ে তারপরে আপনাকে পাইপের লকটা খুলতে হবে, না হলে এখানেও বিপদ করতে পারে। এই জিনিসটা মনে রাখা খুবই জরুরি, না হলে আপনি ওই 1 মিস্টেক, গেম ওভার, আপনি 2-1 মিনিটের মধ্যে মারা পড়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। যদি আমি জানি অবশ্যই জানাবো আপনাদেরকে। দেখা হবে একটি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ভগবান আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ।